গতকাল মার্কিন একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। তারা গতকাল প্রধান উপদেষ্টা ছাড়াও পররাষ্ট্র, অর্থ, বাণিজ্য উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব এছাড়াও গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন। এই খবরটি দেশের বিভিন্ন পত্রপত্রিকায় আজকে প্রধান হিসেবে ছাপা হয়েছে, গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। দৈনিক প্রথম আলোর এ সংক্রান্ত শিরোনাম, দেশ পুনর্গঠনে সহায়তা কামনা, আগ্রহ প্রকাশ যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রতিনিধি দলের ঢাকায় সফরকে কেন্দ্র করে এবং এতে তারা বলছে সরকার অর্থনীতি পুনর্গঠন, আর্থিক খাতে সংস্কার, বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকরের উদ্যোগ নিয়েছে। 2 দশকে যুক্তরাষ্ট্রের রাজস্ব অর্থ বিভাগের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম সফর এটি, এইরকম করে প্রথম আলো বলছে। এবং সেখানে তারা বলছে যে এই প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে। প্রথম আলোর আরেকটি খবর, দেশ ঠিক পথে যাচ্ছে বলে মনে করেন 71% মানুষ। এটি বিআইজিডির জরিপ। এতে তারা বলছে গণঅভ্যুত্থানের 40 দিনে মানুষ কি ভাবছে। এই জরিপে পুরুষ এবং শহরের মানুষের মধ্যে রাজনীতি নিয়ে আশাবাদ তুলনামূলক বেশি দেখা গেছে। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল 1 মাস দেশে থাকবে, এমন শিরোনামে প্রথম আলো যে খবরটি ছাপিয়েছে তাতে তারা বলছে তথ্য অনুসন্ধান দলটি জুলাই আগস্টের শুরুতে দেশে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ সহ 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। প্রথম আলোর শেষ পাতার একটি খবর, বিটিআরসির 919 কোটি টাকা না দিয়ে তারা উধাও। এই খবরে তারা বলছে ভিশন টেল, রাতুল টেলিকম, কেএম টেলিকম, টেলেক্স লিমিটেড, অ্যাপল, গ্লোবাল টেল, বেস্টেক টেলিকম, এই 6টি প্রতিষ্ঠান টাকা না দিয়ে উধাও হয়ে গেছে, যার 3টি আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় কর্মী মৃত্যুর ঘটনা নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন ছাপিয়েছে শেষ পাতায়, যার শিরোনাম, এক প্রতিষ্ঠানের কারখানায় 10 বছরে 16 জনের মৃত্যু। মার্কিন প্রতিনিধি দলের সফর নিয়ে সমকালো প্রধান শিরোনাম করেছে। তারা বলছে অর্থনৈতিক সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র। এই খবরে আরো বলা হয়েছে সংস্কার পরিকল্পনা জানতে চেয়েছে প্রতিনিধি দল, পাচারের অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে, $20 কোটি উন্নয়ন সহযোগিতা চুক্তি সই হয়েছে। সমকালের দ্বিতীয় প্রধান শিরোনাম, শরতের টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশ। এই খবরে সমকাল বলছে লঞ্চ চলাচল বন্ধ হয়েছে, বিদ্যুৎহীন বহু এলাকা, আরও এক জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ শতাধিক, তলিয়েছে নিম্নাঞ্চল, মাছ ফসলের ক্ষতি। 81% মানুষ চায় এই সরকার থাকুক যতদিন প্রয়োজন। এটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি জরিপকে ঘিরে প্রতিবেদন। এই খবরে তারা বলছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে 81% মানুষ। নির্বাচন কমিশন গঠন হবে অনুসন্ধান কমিটির মাধ্যমে, যেমনটি জানিয়েছেন বদিউল আলম মজুমদার। দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদন, দিনভর মার্কিন প্রতিনিধি দলের বৈঠক, অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এই খবরে যুগান্তর বলছে বাংলাদেশ পুনর্গঠন, মৌলিক সংস্কার ও পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া $200 মিলিয়ন নতুন সহায়তা চুক্তি সই হয়েছে। পাচার অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন প্রতিনিধি দল। বস্তায় বস্তায় ঘুষের টাকা বিদেশে পাচার, বাবা ছেলের সিন্ডিকেটে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুগান্তরের এই শিরোনামের যে প্রতিবেদনটি, তাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন সংস্থায় নিয়োগ, বদলি, টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে জ্যোতি, এবং তিনি শত শত কোটি টাকা লুটপাট করেছেন ক্ষমতার অপব্যবহার করে। জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির 422 জন নিহত। গতকাল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনটি দাবি করেছেন এবং এটি যুগান্তর শিরোনাম করে খবর ছাপিয়েছে। দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদন, গ্রেপ্তার সাবেক 2 ডজন মন্ত্রী এমপি, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। এই খবরে কালবেলা বলছে আতঙ্কে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতারা, আওয়ামী লীগ পন্থীদের বিরুদ্ধে সারা দেশে মামলার জোয়ার। দেশে আত্মগোপনে বেশিরভাগ, কেউ কেউ বিদেশে পালিয়ে গেছেন এবং কেউ মানবতর জীবনযাপন করছেন, অর্থকষ্টে রয়েছে পরিবার। দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় সরকার, এমন শিরোনামে কালবেলা যে প্রতিবেদনটি ছাপিয়েছে এটি মূলত ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার বৈঠক নিয়ে। এই খবরে বলা হচ্ছে পাচারের অর্থ ফেরাতে সহায়তা চেয়েছে বাংলাদেশ। দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, শ্রম, পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা সংকট সহ নানা বিষয় নিয়ে এইসব বৈঠকে আলোচনা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি জরিপ নিয়ে কালবেলা তাদের শেষ পাতায় একটি প্রতিবেদন ছাপিয়েছে, যার শিরোনাম, সংস্কারের আগে নির্বাচন চান না 81% মানুষ, এবং 71% মানুষ মনে করেন দেশ সঠিক পথে এগোচ্ছে। অর্থনীতি সঠিক দিকে যাচ্ছে বলে মনে করেন 60% মানুষ, আর শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে 81%। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদন, সংস্কারে সরাসরি পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এই খবরে বলা হচ্ছে দুর্নীতির সাগরে ছিলাম, রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার ও পাচারের অর্থ ফেরাতে সহায়তা দিন, এটি বলেছেন প্রধান উপদেষ্টা। এছাড়া বাংলাদেশের প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়াকে পৃষ্ঠপোষকতা করবে এমনটি জানিয়েছে মার্কিন দূতাবাস, আর $200 মিলিয়ন দিচ্ছে USAID। বাংলাদেশ প্রতিদিনের একটি বিশেষ প্রতিবেদন, পাসপোর্ট অফিসের দালালের সহকারী থেকে সম্পদের পাহাড়, তাজুলের সহকারী 600 কোটি টাকার মালিক। এটি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট
পাসপোর্ট অফিসের এক দালালের খবর। স্বার্থ হাসিলে গ্যাস পাওয়ার খবর চেপে যান বিপু। এটি একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। এতে তারা বলছে, ভোলায় গ্যাসের নতুন মজুদ মিলেছে, আছে 5 TCF গ্যাস, বাজার মূল্য 6,50,000 কোটি টাকা এবং দেশের 5 বছরের চাহিদা পূরণ করা সম্ভব এটি। এই খবরটি চেপে যাওয়া হয়েছিল সাবেক সরকারের আমলে। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান প্রতিবেদন, সংস্কারের সঙ্গী হবে যুক্তরাষ্ট্র। এটি প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক এবং মার্কিন প্রতিনিধি দলের গতকাল দিনভর নানা কর্মকাণ্ড কেন্দ্রিক প্রতিবেদন। দেশ রূপান্তরের অন্য আরেকটি শিরোনাম, এখনো লাপাত্তা 1200 পুলিশ। এই খবরে দেশ রূপান্তর বলছে, কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত 1200 পুলিশ এখনো কাজে যোগ দেননি। বেশিরভাগই হত্যা মামলার আসামি, কিছু কর্মকর্তা পালিয়েছেন বিদেশে। 2 সপ্তাহ পর পুরোদমে উৎপাদনে পোশাক শিল্প। এই খবরে দেশ রূপান্তর বলছে, শ্রমিক বিক্ষোভে টানা 2 সপ্তাহের বেশি সময় অস্থিতিশীল থাকার পর ঢাকার সাভার, আশুলিয়া এবং গাজীপুরের শিল্পনগরীর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সংস্কারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এই খবরে কালের কণ্ঠ বলছে, দেশ পুনর্গঠনে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা, আরও অর্থনৈতিক সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে। 20 কোটি ডলারের সহায়তা দেবে, পাচারের অর্থ ফেরাতে সহযোগিতা কামনা করা হয়েছে। এরকম খবরগুলোই দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। বিদেশে অর্থ পাচারে আওয়ামী লীগের অর্ধশত মন্ত্রী এমপি, এটি দুদকের প্রাথমিক অনুসন্ধানের তথ্য নিয়ে প্রতিবেদন। এই খবরে তারা বলছে, আওয়ামী লীগের অর্ধশত এমপি মন্ত্রী বিপুল সম্পদ বিদেশে পাচার করেছেন। গত 15 বছরে ক্ষমতার অপব্যবহার, ঘুষ দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদের পাহাড় তারা গড়েছেন, এর বেশিরভাগই তারা বিদেশে পাচার করেছেন, এমন তথ্য বের করেছে দুর্নীতি দমন কমিশন। মূল্য শুল্কায়নে সরকারি বেসরকারি একই ট্যারিফ হার দাবি। এই প্রতিবেদনে কালের কণ্ঠ বলছে, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে মূল্য শুল্কায়নে যে দ্বৈত নীতি রয়েছে, তার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উদ্যোক্তারা এবং তারা এক নীতি দাবি করেছেন। কালের কণ্ঠের অন্য আরেকটি প্রতিবেদন, কারখানায় ফিরেছেন শ্রমিকরা। এটি পোশাক শিল্প ঘিরে প্রতিবেদন। তারা বলছে, 2 সপ্তাহ ধরে চলা তৈরি পোশাক শিল্পের শ্রমিক অস্থিরতার পর শ্রমিকরা বৃষ্টি উপেক্ষা করে গতকাল কাজে যোগ দিয়েছেন। মুরগি, ডিমের দাম বেঁধে দিল সরকার, কালের কণ্ঠের শেষ পাতার একটি শিরোনাম। এই খবরে কালের কণ্ঠ বলছে, ডিম উৎপাদক পর্যায়ে প্রতি পিস 11 টাকা 58 পয়সা, পাইকারি 11 টাকা 1 পয়সা এবং খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা দাম বেঁধে দিয়েছে সরকার। দ্য ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম করেছে, ইউএস স্ট্যান্ডস রেডি টু হেল্প ক্যারি আউট রিফর্মস। এই খবরে ডেইলি স্টার বলছে, আমেরিকান ডেলিগেশন মিটস ইউনুস, হোল্ডস টক অন রিফর্মস, রিপ্যাট্রিয়েশন অফ লন্ডার্ড মানি, লেবার রাইটস, রোহিঙ্গা ইস্যু। ডেইলি স্টারের আরেকটি শিরোনাম, ফার্দার আনসার্টেনিটি ওভার রূপপুর প্ল্যান্ট লঞ্চ। এটি রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পর উৎপাদন শুরুর বিষয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সে সংক্রান্ত একটি প্রতিবেদন। ডেইলি স্টারের আরেকটি শিরোনাম, স্টে ইন পাওয়ার অ্যাজ লং অ্যাজ ইট টেক্স ফর রিফর্ম। এটি গতকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে জরিপ, সেই জরিপকে কেন্দ্র করে প্রতিবেদন। এই প্রতিবেদনে আরো বলা হচ্ছে, 81% মানুষ মনে করে যে এই অন্তর্বর্তী সরকার যতদিন রিফর্ম না হচ্ছে ততদিন পর্যন্তই থাকা উচিত।